গুড মর্নিং সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আমি সকাল সকাল একেবারে ঘুম থেকে উঠে গেছি। তো উঠেই আগেই আমি চট করে তাড়াতাড়ি করে একেবারে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। যদিও বা এখানে খুবই স্পিডে দেখাচ্ছে, এতটাও স্পিডে আমি করিনি, কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তার কারণেই আমি এটা একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি। তো আমি বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর তারপরেই আমি সব কাজ সেরে নেবো, মানে ঘর ঝাঁটানো, বাসন ধোয়া, জল ভরা, তারপরে আমি স্নান করে চলে যাব। আর হ্যাঁ, আজকের দিনটা ছিল শিব পুজো। তো এটাকে অনেকে বলে মেলের বার। আমার কিন্তু বিয়ের পর থেকেই এই মেলের বার পুজো করা, মানে বার রাখা আর কি। তো আমি চলে যাব আমার বাবার বাড়ির ওখানে, মানে ওখানে না সামনে মন্দির আছে অনেকগুলোই। তো আর বাবা যেখানে পুজো করছে তো ওখানেই আমার যাওয়ার ইচ্ছা ছিল। তো যাব সকালেই কাজ বাজ গুছিয়ে দিয়ে, তারপরে আবার চলে আসবো বিকেলের দিকে, এরকমই প্ল্যান আছে। তো তার জন্যই তাড়াহুড়ো করে আমি আগে সব কিছু গুছিয়ে নিচ্ছি, আর তারপরে স্নান করে তারপরে একেবারে বেরিয়ে যাবো। এই যে আমি গুছিয়ে নিয়েছি আমার বিছানাটা। তো আমার ছোট্ট সংসার দেখে নাও কেমন লাগছে তোমাদের। আর তারপরে আমি জামা বের করে রাখলাম যে কি পরে যাব। এই যে একটা লাল রঙের, লাল সাদার মধ্যে হচ্ছে চিকন কুর্তি। আমার কিন্তু এই চিকন কুর্তি, মানে চিকনকারি কুর্তি খুবই ভালো লাগে, কিন্তু আমার হাজব্যান্ডের একটুও পছন্দ নয়। কেন জানি না, ওর ভালো লাগে না। কিন্তু আমার এমনিতে হচ্ছে রেড কালার খুব পছন্দের। আর তার উপরে এই চিকনকারি তো আমার খুব ভালো লাগে। তার সাথে একটা নতুন হচ্ছে লেগিংস ছিল কালো রঙের, তো ওটা পরে নেবো ভাবলাম। তো এই যে স্নান করে চলে এসেছি, স্নান করার পরে রেডি হয়ে গেছি একেবারে এখন যাব বলে। তো ওই যে হাজব্যান্ডকে টাটা করে, মানে আমার যে আসল শিব তাকে আমি টাটা করে আমি চলে এসেছি। আর এই যে এখন হচ্ছে চলে এসেছি বাবার বাড়িতে। মা বললো তুই একটু আলতা পর, দিয়ে আলতা পরে দাদাকে নিয়ে চলে এসেছিলাম। আর এখানে জানো আমাকে বাবা হচ্ছে মানে মন্ত্র পাঠ করে দিচ্ছিল, মানে পুষ্পাঞ্জলি দেওয়া ছিল। তো খুব ভালো লাগে এরকম যখন বাবা নিজে দেয়, দাঁড়িয়ে থাকে পুরোহিত হিসাবে, দিয়ে আমি পুজো দিই, খুব ভালো লাগে। আর ভিতরে যেন খুব শান্তি লাগছিল, মনের দিক থেকে যেন একটা আলাদাই শান্তি লাগছিল ভিতরে ঢুকে। তো মানে খুব খুব ভালো লাগছিল, খুব এনার্জি পাচ্ছিলাম ভিতরে। আমি খুব একটা দেরি করিনি জল ঢালতে, ওই 10:30-11টার মধ্যেই আমি ঢেলে দিয়েছিলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগছে আর আমাকে কেমন লাগছে সেটা তোমরা হচ্ছে কমেন্টে জানাবে। আর আমি হচ্ছে আসলে স্কুটি নিয়ে এসেছিলাম তো অনেকটা, মানে ওখান থেকে বাবার বাড়িতে আবার যাব, তার জন্য আর আমি শাড়ি টাড়ি পরিনি। আমি যে থাক চুড়িদার পরেই যাই, ওরকম করে একবারে চলে আসবো। আর শাড়ি যে পরতে হবে তার তো কোনো মানে নেই, নিজের মনে যদি ভক্তি থাকে তাহলেই আমার মনে হয় যে ওটাই বেটার। তো এখানে ভাল লাগছিলো, সবাই বাচ্চা বাচ্চা সবাই শাড়ি টাড়ি পরে আছে, সবাই জল ঢালবে, খুব ভালো লাগছিলো। আর এখানে এই মন্দিরে বাবা হচ্ছে পুজো করছে, আবার গাজন হয় এখানে। দেখাবো দাঁড়াও তোমাদেরকে। এখানে হচ্ছে এই যে এইখানে হচ্ছে উপরে ঝুলে সবাই হচ্ছে আগুনের নিচে মানে নিচে আগুন জ্বলে এই যে এখানটায়, আর উপর দিয়ে সবাই হচ্ছে ঝুলে আর কি। মাঠটা আছে, এই মাঠটা পুরোটা ভর্তি হয়ে যায়, এত লোক এই গাজন মাঠে। এখন তো রোদ, এখন জল ঢালা সব সকালের দিকে এই যে দেখো এখানে সবাই নাচছে, আর নাচতে নাচতে বলছে কি তোর পঞ্চপল্লব পড়ে গিয়েছিল। তারপরে দাদার সাথে আবার চলে আসছি। তো এইখানে হচ্ছে সাবু মা ভিজিয়ে রেখেছে, সাবুটা এক্ষুনি কাটলো। আর এখানে রয়েছে ফল 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 সব অগোছালো হয়ে রয়েছে। আর মা তাড়াতাড়ি করে এসে মা হচ্ছে আগে আমাকে খেতে দিবে বলে ট্যানটা না। কেমন লাগছে তোমাদের? আমার তো খুব ভালো লাগছিল এরকম সাজানো দেখে। আর মা তাড়াহুড়ো করে আমার জন্য মানে সব কিছু রেডি করে দিচ্ছিল। আর এই যে সাবু মেখে দিচ্ছিল, এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, মানে খুব টেস্টি হয়েছিল। আমার ভালো লাগে এই সাবু মাখাটা খেতে। আর হ্যাঁ, আজকে যে ভিডিওটা তোমাদেরকে দিচ্ছি এটা কিন্তু পয়লা বৈশাখের দিন। তো সবাইকে জানাই শুভ নববর্ষ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা।
নববর্ষের। এখন বাড়ি চলে এসেছি, আর বাড়িতে এসে এখন কটা বাজে, 5:30 মতো। তো এখন দিদি ভাইকে আর ঠাম্মিকে, মানে আমার বড় যাকে, বড়দি ভাইকে আর ঠাম্মিকে দিয়ে আসবো প্রসাদ। তো দিয়ে আসি আগে প্রসাদটা। আর তোমাদের ভিডিওটা কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই জানাবে।